প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ইংলিশ সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের জন্য এমন কিছু প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। রিডিং সিন, দাগ নম্বর 1, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। আমি তোমাদের জন্য লেসন 11 অর্থাৎ এ শিপরেকড সেইলর এই গল্পটি দিয়েছি। এই গল্পটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অন সেপ্টেম্বর 30, 1659 অর্থাৎ 1659 সালে 30শে সেপ্টেম্বর, আই মিজারেবল রবিনসন ক্রুশো, আমি দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুশো, বিং শিপরেকড ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, জাহাজডুবি হয়েছিল একটি ভয়ঙ্কর ঝড়ের দ্বারা। কেমন, চলে এসেছি। সোর অন দিস ডিসমাল আইল্যান্ড, একটি নির্জন দ্বীপে। আই কল ইট ইজ দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার, এর নাম দিয়েছি হতাশার দ্বীপ। তোমরা এই সিন অর্থাৎ গল্পটি নিজেরা খুব ভালোভাবে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। দাগ নম্বর এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। 1 গুণ 5 = 5, অর্থাৎ তোমাদের 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, দ্য শোর অফ আইল্যান্ড অন হুইচ ক্রুশো কাম ওয়াজ, উত্তর হবে অপশন সি, ডিসমাল। কোশ্চেন নম্বর 2, আফটার বিং শিপরেকড দ্য কন্ডিশন অফ রবিনসন ক্রুশো ওয়াজ, উত্তর হবে অপশন সি, মিজারেবল। কোশ্চেন নম্বর 3, হামক ইজ এ কাইন্ড অফ, উত্তর হবে অপশন ডি, হ্যাঙ্গিং বেড। চতুর্থ প্রশ্ন, অনলি ওয়ান রেক অফ ক্রুশো শিপ ওয়াজ টু বি সিন, উত্তর অপশন এ, অ্যাট লো ওয়াটার। পঞ্চম প্রশ্ন, রবিনসন ক্রুশো ইউজড কনভার্স টু মেক এ, উত্তর অপশন সি, টেন্ট। নেক্সট, দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। 1 গুণ 3 = 3, অর্থাৎ তোমাদের 3টে এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট নেম ডিড ক্রুশো গিভ টু দ্য ডিসমাল আইল্যান্ড, উত্তর হি কল্ড ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড ক্রুশো ডিসাইড টু স্লিপ ইন এ ট্রি অ্যাট নাইট, অ্যান্সার ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স অ্যাট নাইট। নেক্সট কোশ্চেন, হাউ ওয়াজ দ্য ওয়াটার আফটার রবিনসন রিচড দ্য আইল্যান্ড, ইট রেইনড উইথ গাস্ট অফ ওয়াইন্ড। নেক্সট, দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ড। 2 গুণ 2 = 4। প্রথম প্রশ্ন, হোয়াট মেড ক্রুশো ফিল মিজারেবল, উত্তর শিপ রেকর্ড, লস অফ কম্পেনিয়ন্স, নো ফুড, হাউস অর ক্লথস, অ্যান্ড ফিয়ার অফ ওয়াইল্ড বিস্ট মেড ক্রুশো মিজারেবল। পরের প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য আইটেমস রবিনসন ক্রুশো কালেক্টেড ফ্রম দ্য রেকড শিপ, উত্তর হি কালেক্টেড ফুড, উড, কেবল, স্ট্রিং, এ নাইফ, নেলস, এ গান, হ্যামক, কনভাস, ইঙ্ক, পেপার অ্যান্ড ইউজলেস মানি। পরের প্রশ্ন, দাগ নম্বর 2, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তোমাদের পাঠ্য বই থেকে একটি কবিতা তুলে দেবে এবং সেই কবিতা অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এই সিনটি তোমরা দেখে নাও এবং নিচের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো। দাগ নম্বর এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। 1 গুণ 4 = 4। প্রথম প্রশ্ন, অটম স্কাই অ্যাজ মেনশন ইন দ্য পোয়েম ইজ, উত্তর হবে অপশন সি, জেন্টলেস। নেক্সট কোশ্চেন, টু সি দ্য গ্রেট স্নেক পাস দ্য পোয়েট অ্যান্ড হার কোম্পানি বিকাম, এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।
পরের প্রশ্ন, দ্য স্নেক ওয়েন্ট ইনটু দ্য, উত্তর হবে অপশন বি গ্রাস। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ওয়াজ, উত্তর অপশন ডি ফিয়ার্স। পরের প্রশ্ন, দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ড। প্রথম প্রশ্ন, হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস, উত্তরটি তোমরা দেখে নাও, এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস অর্থাৎ 2-এ 2 পাবে। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন্স ডু হোয়েন দ্য স্নেক ওয়াজ গান, উত্তরগুলো তোমরা দেখে নাও। নেক্সট, রিডিং আনসিন, অর্থাৎ তোমাদের একটি আনসিন তুলে দেবে এবং সেই আনসিন অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আনসিন দিয়েছি, আনসিনটা তোমরা খুব যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করো। দাগ নম্বর এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য সেন্টেন্স 1 গুণ 6 = 6। প্রথম প্রশ্ন, টু মেনটেন গুড হেলথ ওয়ান শুড টেক, উত্তর অপশন সি ব্যালেন্স ফুড। পরের প্রশ্ন, এভরি ইন্ডিভিজুয়াল বিং ডিফারেন্ট রিকোয়ার্স, উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কার্বোহাইড্রেট ইজ অ্যাবান্ডেন্ট ইন, উত্তর হবে অপশন এ রাইস অ্যান্ড পাস্তা। নেক্সট কোশ্চেন, দ্য লার্জেস্ট পার্ট অফ ওয়ানস মিল উইল বি মেড আপ অফ, উত্তর অপশন বি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। নেক্সট 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, দ্য প্যাসেজ গিভেন অ্যাবাউট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম, উত্তর হবে অপশন ডি অ্যান আর্টিকেল। নেক্সট, দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট উই ইট ডাজ নট ডিপেন্ড অন ইউর ফিজিক্যাল স্কিলনেস, উত্তর এফ। সাপোর্টিং স্টেটমেন্টটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, ওয়ান শুড টেক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল রেগুলারলি, উত্তর টি অর্থাৎ সত্য। সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নাও। পরের প্রশ্ন, ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাজ নো কন্ট্রিবিউশন টু আওয়ার হেলথ, উত্তর ফলস। নেক্সট, দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন 1 গুণ 4 = 4। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য রোল অফ এ ব্যালেন্স ডায়েট ইন ওয়ানস বডি, উত্তর ইট কেপস দ্য বডি হেলথি, এনার্জিয়েস্ট, মোটিভেটেড অ্যান্ড অপটিমাইড কন্ডিশন। পরের প্রশ্ন, হাউ ডু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল হেল্প ওয়ানস ডায়েট, উত্তর দে মেক আপ দ্য লার্জেস্ট পার্ট of meals and supply essential nutrient. Next question, how can we motivate ourselves, uttor by maintaining a balanced diet which keeps us energized and motivated. পরের প্রশ্ন, name the food items rich in fat and protein, উত্তর fat, butter and bread, protein, meat and fish. নেক্সট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে 20 নাম্বার থাকবে। গ্রামার থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, কারণ এই গ্রামার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। এই প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দাগ নম্বর এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 1 গুণ 4 = 4। প্রথম প্রশ্ন, ড্যাশ মুন ইজ সিন ড্যাশ নাইট, উত্তর দ্য মুন ইজ সিন অ্যাট নাইট। নেক্সট, দ্য বুক বিলংস ড্যাশ হিম, উত্তর হবে 2। পরের প্রশ্ন, হি ইজ ড্যাশ অ্যাক্টিভ মেম্বার্স অফ দ্য ক্লাব, উত্তর অ্যান। নেক্সট, পুট দ্য বুক ড্যাশ দ্য টেবিল, উত্তর অন দ্য টেবিল। দাগ নম্বর বি, choose the correct alternatives to identify the tense of the verbs in following sentence, অর্থাৎ নিচের বাক্যগুলি কোন ধরনের টেন্স আছে তা আইডেন্টিফাই করতে হবে।
প্রথম প্রশ্ন, দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার স্লিপ। উত্তর অপশন সি পাস্ট পারফেক্ট। পরের প্রশ্ন, টম লে থিঙ্কিং। উত্তর অপশন বি পাস্ট কন্টিনিউয়াস। পরের প্রশ্ন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 5 o'clock। উত্তর অপশন সি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দাগ নম্বর সি, ডু অ্যাজ ডাইরেক্ট 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, চেঞ্জ দ্য ভয়েস। অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তর দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই মি। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ দ্য ওয়ার্ল্ড, মেক ইট কম্পারেটিভ। উত্তর রবীন্দ্রনাথ ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, রিরাইট ইউজিং টু। উত্তর দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। পরের প্রশ্ন, দ্য হেডমাস্টার অ্যারাইভড অ্যাট দ্য মিটিং বিগান, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সার, হোয়েন দ্য হেডমাস্টার অ্যারাইভড দ্য মিটিং বিগান। পরের প্রশ্ন, দ্য পেইন্টিং ইজ ভেরি বিউটিফুল, চেঞ্জ ইনটু এ এক্সক্লেমেটরি সেন্টেন্স। উত্তর, হাউ বিউটিফুল দ্য পেইন্টিং ইজ। নেক্সট, মাই ফাদার সেড টু মি ডু নট প্লাক ফ্লাওয়ার্স, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর, মাই ফাদার টোল্ড মি নট টু প্লাক ফ্লাওয়ার্স। নেক্সট, রাইটিং স্কিল। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং দিয়েছি। এই রাইটিংগুলোই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবে। তাই আলোচিত প্রত্যেকটি রাইটিং তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। প্রথম প্রশ্ন, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট এ রোড অ্যাক্সিডেন্ট। তোমাদের নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে রিপোর্ট আসবেই। আর তোমাদের রিপোর্ট আসলে অ্যাক্সিডেন্টাল রিপোর্টই আসবে। তাই এই রিপোর্টটি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। যে হিন্টস দেওয়া থাকবে সেই হিন্টস অনুসারেই তোমাদের রাইটিং অর্থাৎ এই রিপোর্টটির উত্তর লিখতে হবে। নেক্সট, রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্টস। হিন্টসগুলো তোমরা দেখে নাও। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অথবা হেড মিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং লিভ ফর 3 days টু ভিজিট ইউর এলিগেন্ট মাদার। এই লেটারটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।